হবে বা এক্সাম্পল নাম্বার লিখতে হবে। ওইরকম প্রিপারেশন আছে? ওইরকম প্রিপারেশন নিয়ে রাখছো? জি স্যার। খাতা কলম নিয়ে বসছো? আমি কিন্তু রিপিট করতে পারবো না একই জিনিস আবার, আবার বলেন আবার বলেন। এমনিতে গরম পড়তেছে অনেক, তার মধ্যে তোমরা যদি রিপিট করাও তাহলে কষ্ট হয়ে যাবে। বুঝছো? জি স্যার। ঠিক আছে, আমি তাহলে শুরু করি আর কি। রেকর্ড কি করতেছো? স্যার আমি স্যার। তার শুরু করে দিলে ভালো হবে, ইলেকট্রিসিটি থাকে না। আচ্ছা, হ্যাঁ, বসো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। চ্যাপ্টার ওয়ানে যাও। চ্যাপ্টার ওয়ান। চ্যাপ্টার ওয়ান থেকে ফিগার 1.3।
1.1.2, 1.1.3 কমিউনিকেশন লিঙ্ক, এখানে 1.5, ফিগার 1.5 লিখছো? Yes, লিখতেছো? sir. Yes, sir. 1.1.4, 1.2, 1.2 টপিকে 1.6 ফিগারটা। ফিগার 1.8, ফিগার 1.9, টপিক 1.3, টপিক 1.4, 1.4, 1.5, টপিক 1.5, টপিক গুলো যেগুলো বলছি ওগুলোর আন্ডারে ফিগার যেগুলো আছে ওগুলো সহ, ঠিক আছে? আর স্পেশালি ফিগার যেগুলো বলছি ওগুলো টপিক না হলেও ফিগার গুলো দেখতে হবে, ওগুলো রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, এই আর কি। যেমন ফিগার 1.11, এলিমেন্টস অফ সুইচিং সিস্টেম, এগুলো লাগবে না। ম্যানুয়াল সুইচিং সিস্টেম। চ্যাপ্টার 1 এ এগুলাই পড়বা, যে টপিক গুলো বলছি এই টপিক গুলো, এই টপিক রিলেটেড কোয়েশ্চেন গুলা এবং ফিগার রিলেটেড কোয়েশ্চেন গুলা, ফিগার ক্যাপশন গুলা মনে রাখবা, ক্যাপশন গুলা রিলেটেড কোয়েশ্চেন হতে পারে। চ্যাপ্টার 1 থেকে একটা ফুল কোয়েশ্চেন বা চ্যাপ্টার 1 and 2 থেকে মিক্স হয়ে একটা ফুল কোয়েশ্চেন হতে পারে। ফুল কোয়েশ্চেন মানে এ বি সি ডি 4টা পার্ট টাইপের। এরপরে চ্যাপ্টার 2 তে আসো। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 হচ্ছে স্ট্রাউজার সুইচিং সিস্টেম। স্ট্রাউজার সুইচিং সিস্টেমে এখানে একটা কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ অটোমেটিক সুইচিং সিস্টেম ওভার ম্যানুয়াল এক্সচেঞ্জেস। এখানে অ্যাডভান্টেজ গুলো আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে। তার মানে ইন্ট্রোডাকশনটা লাগবে। তারপর 2.1, টপিক 2.1, ফিগার 2.2, ফিগার 2.2, ফিগার 2.3,
2.2, topic 2.2. Topic 2.3, figure 2.5. Topic 2.4, figure 2.7. Topic 2.5. এগুলো দেখলে হবে, এর বাইরে 2.5 পর্যন্ত দেখলে হবে। লিখছো? জি স্যার, লিখেছি। চ্যাপ্টার 3 তে চলে আসো। চ্যাপ্টার 3, ক্রসবার সুইচিং। ক্রসবার সুইচিং এ 3.1, টপিক 3.1, ফিগার 3.2, ফিগার টপিক 3.3, টপিক 3.3, ফিগার 3.6, টপিক 3.3, ফিগার 3.6, 3.4 টপিক। এই ফিগার গুলো দেখবা সবগুলো, ফিগার 3.8, 3.9, 3.10, 3.10, তারপর 3.5, টপিক 3.5, ফিগার 3.11, ফিগার 3.12। ঠিক আছে, তারপর টপিক 3.6, এগুলো দেখলে হবে। ফিগার 3.14, চ্যাপ্টার 3 তে এগুলো দেখতে হবে। চ্যাপ্টার 4 এ আসো, ইলেকট্রনিক স্পেস ডিভিশন সুইচিং। 1 থেকে 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা ব্রড কোয়েশ্চেন পাওয়া আশা করছি। টপিক 4.1, সাথে ফিগারটাও আছে, ফিগার 4.1। টপিক 4.2, এটার সাথে ফিগার গুলো আছে, 4.23 ফিগার। টপিক 4.2.1, 4.2.1 এর আন্ডারে 3টা মোড,
তিনটা মোডে তিনটা ফিগার আছে নিচে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা ফিগার। অ্যাভেলেবিলিটি অফ এসপিসি, এটার কিছু ইকুয়েশনস আছে। ইকুয়েশন গুলো ম্যাথের জন্য দরকার, এখানে লাস্টের দিকে কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো দেখবা। যেমন এখানে এক্সাম্পল 4.1। ঠিক আছে, এক্সাম্পল 4.1 একটা ম্যাথ আছে, এর নিচে আরো কিছু ম্যাথ আছে, 4.2, 3, এগুলো দেখবা। সেন্ট্রালাইজড এসপিসি, এটা দেখবা, টপিক 4.2.3। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড এসপিসি, টপিক 4.3। এখানে কিছু কম্পারিজন আছে, টেবল 4.1 একটা কম্পারিজন আছে, এটা একটু দেখবা। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, হার্ডওয়্যার কন্ট্রোল, এই দুইটার মধ্যে ডিফারেন্স। এরপরে চলে যাও, এগুলো লাগবে না। এগুলো লাগবে না। এরপরে এই টপিকটা একটু দেখবা, 4.6 এনহান্সড সার্ভিসেস, এখান থেকে এই ফিগারটা দেখবা। তারপরে শেষের দিকে একটা কম্পারিজন আছে, সিঙ্গেল স্টেজ সুইচিং, সুইচিং আর মাল্টি স্টেজ সুইচিং এর একটা কম্পারিজন আছে, এটা এটা দেখবা। টেবল 4.1 একটা ছিল আগে, এখন 4.3 এটার সাথে। লিখছো? কল দিয়েছেন নম্বরটি ব্যস্ত আছে, পছন্দের সব গান আপনার কলে। জি স্যার। হুম। এরপরে চ্যাপ্টার 5 এ চলে যাবো।
চ্যাপ্টার 5, স্পিচ ডিজিটাইজেশন এন্ড ট্রান্সমিশনে 5.1, টপিক 5.1, ফিগার 5.1, টপিক 5.2, ফিগার 5.3, ফিগার 5.4, টপিক 5.3। আর তেমন বেশ কিছু নাই এখানে। বকোড়া। টপিক 5.6, ফিগার 5.16, ফিগার 5.16। এরপরে লাগবে না, 6-এ চলে যাও। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা 6-এও আছে, এখানেও আছে। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং 5.9-এ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ডেফিনিশনটা আছে এবং এটা কিভাবে কাজ করে ফ্রেম আকারে, এটা একটু দেখতে পারো। এরপরে 6-এ চলে যাও। 6, চ্যাপ্টার 6-এ টাইম ডিভিশন সুইচিং, এখানে 6.1, টপিক 6.1, ফিগার 6.1, টপিক 6.1, ফিগার 6.1, ফিগার 6.2, ফিগার 6.3। শোনা যাচ্ছে কথা? ফিগার 6.4, 6.1 থেকে ফিগার 6.4 পর্যন্ত সবগুলা। তারপর এখানে কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন রিলেটেড কিছু ম্যাথ আছে লাস্টের দিকে, এগুলো দেখবা। টাইম ডিভিশন সুইচিং 6.2, 6.2 এটা লাগবে, এটা রিলেটেড। ফিগার 6.5, ফিগার
ফিগার 6.8, ফিগার 6.8, ফিগার 6.10, ফিগার 6.14, আর এক্সাম্পল গুলো দেখবা। এক্সাম্পল 6.1, 6.2, 6.3, এই কয়টা এক্সাম্পল দেখবা। এক্সাম্পল ম্যাথ, ঠিক আছে, এখানে 6.3 এক্সাম্পল। কম্বিনেশন সুইচিং লাগবে না, 3 স্টেজ সুইচিং লাগবে না। এরপরে 7-এ চলে যাও। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে তেমন বেশি কিছু পড়ায়নি। অপটিক্যাল ফাইবারের বেসিকটা দেখবা। অপটিক্যাল ফাইবারের টাইপস অফ অপটিক্যাল ফাইবার 7.1, এটা দেখবা। ফিগার 7.2 দেখবা। আর এখানে একটা টেবল আছে, টেবলটা দেখবা, ক্যারেক্টারিস্টিক্স অফ অপটিক্যাল ফাইবার। সিঙ্গেল মোড, মাল্টি মোড, ক্রেডিট ইন্ডেক্স, মাল্টি মোড, স্টেপ ইন্ডেক্স এর মধ্যে ডিফারেন্স, এখান থেকে একটা ডিফারেন্স আসতে পারে। তারপর হচ্ছে এখান থেকে এই যে অ্যাঙ্গেল গুলার, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড রে, এগুলো কি কি জিনিস, জাস্ট ডেফিনিশনটা দেখবা। যেমন এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইকুয়েশন দিয়ে দেখাইছে, ফিগার দিয়ে দেখাইছে। ফিগার 7.5, এটাতে ডেফিনিশনটা দেখবা। অপটিক্যাল ফাইবার আর কিছু দেখতে হবে না, চ্যাপ্টার 8-এ চলে যাবো। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8-এ গেছো। জি স্যার। চ্যাপ্টার 8 ট্রাফিক ইঞ্জিনিয়ারিং না? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং থেকে ম্যাথ গুলো দেখবা শুধু। এখানে নেটওয়ার্ক ট্রাফিক লোড ক্যালকুলেশন এবং কিছু প্যারামিটারস আছে, প্যারামিটারস গুলো রিলেটেড কিছু ম্যাথ আছে, লাস্টের দিকে দেখবা। এখানে শুরু হয়েছে এক্সাম্পল 8.1,
Example 8.2, example 8.3, মানে ট্রাফিক ক্যালকুলেশনে প্যারামিটার বেসড কিছু ইকুয়েশনস আছে, ইকুয়েশনস গুলো দিয়ে এই ম্যাথ গুলো সলভ করছে। এক্সাম্পল 8.4, 8.5, 8.1 থেকে 5 পর্যন্ত। তারপর টপিক 8.2, ডেফিনিশনস গুলো দেখবা। গ্রেড অফ সার্ভিস, হোয়াট ইজ গ্রেড অফ সার্ভিস, হোয়াট ইজ ব্লকিং প্রবাবিলিটি, জাস্ট ডেফিনিশন আর ম্যাথ গুলো। এখান থেকে আর আর কিছু দেখতে হবে না। চ্যাপ্টার 9 চলে যাও। চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9, টেলিফোন নেটওয়ার্ক। টেলিফোন নেটওয়ার্কে 9.1, ফিগার 9.1, টপিক 9.1, ফিগার 9.1, এক্সাম্পল 9.1। ফিগার 9.6, চ্যাপ্টার 11 চলে যাও। চ্যাপ্টার 10 পড়তে হবে না। চ্যাপ্টার 10টা তোমরা আসলে ডাটা কমিউনিকেশন নামে একটা কোর্স আছে মেবি তোমাদের, ওই কোর্সে চ্যাপ্টার 10টা পড়বা। এটা আমরা পড়াইনি, এটা স্কিপ করছি এখানে। হ্যাঁ হ্যাঁ, পিএসটি রিলেটেড কিছু কোয়েশ্চেন জেনারেট করতে বলছিলাম তোমাদের অ্যাসাইনমেন্টে, ওই কোয়েশ্চেন্স গুলো দেখবা। চ্যাপ্টার 9 এর পিএসটি এর রিলেটেড। চ্যাপ্টার 9, Sir,
টেবল 9.5টা একটু দেখবা, টেবল 9.5। চ্যাপ্টার 9 এখানেই শেষ। 10 ডাটা নেটওয়ার্কস। চ্যাপ্টার 10 লাগবে না, এগুলো ডাটা কমিউনিকেশনে পড়বা তোমরা। হোয়াইট এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক 1, তারপরে হচ্ছে বিভিন্ন রকম লাইন কোডিং, এগুলো ডাটা কমিউনিকেশনে পড়বা। চ্যাপ্টার 10 পুরোটাই ওইটা ফলো করতেছেন? নতুনটা। চ্যাপ্টার 11 আইএসডিএন, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্কে। এখান থেকে ইন্ট্রোডাক্টরিটা দেখবা। ইন্ট্রোডাক্টরিতে এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা আমি পড়ানোর সময় বলছিলাম। 6 conceptual principles on which ISDN should be based on. What are the 6 conceptual principle on which ISDN should be based on? এই টাইপের হতে পারে। এরপরে 11.1, 11.2, 11.2 পুরোটা, 11.2.1 থেকে শুরু করে দেখো কয়টা আছে। 2.2, 2.3, মেবি 2.3 আছে। 11.2.3 এগুলো সবগুলো ইনক্লুডেড। 11.2টা পুরোটা আর কি। 2.4, 2.5, 11.3, 11.1, 2, 3 তিনটাই লাগবে। সাথে রিলেটেড ফিগার্স গুলো 11.8 ফিগার, 11.8 ফিগারটা দেখবা। হম, এগুলো দেখলেই হবে আইএসডিএন থেকে। 11.1, 2, 3 তিনটা টপিক মেবি, তিনটা টপিক। আবার 11.2 তে অনেকগুলো সাব টপিক আছে, এগুলো সবগুলো দেখতে হবে। 11.1, 2, 3, 4 বলছিলাম, 4 No, sir, only 1, 2, 3. 4 লাগবে না। এরপর 12-এ চলে যাও, চ্যাপ্টার 12-এ চলে যাও।
চ্যাপ্টার 12 কত নম্বর পৃষ্ঠায়? কাছাকাছি আছে মনে হয় আমার। So 637. 6 কত? 637. 37, 637. sir. হ্যাঁ, চ্যাপ্টার 12 হচ্ছে মোবাইল কমিউনিকেশন। মোবাইল কমিউনিকেশনে 12.1, 12.1 এর সাথে ফিগার টিগার যা আছে এগুলো দেখবা। 12.2 ম্যাথ এক্সাম্পল। 12.1 এই ম্যাথটা দেখবা। দেখেন 12.4, টপিক 12.4। একটু ক্লাসে আছে। 12.5, টপিক 12.5। টপিক 12.6। 12.6 এ অনেকগুলো সাব টপিক আছে, এগুলো সব কয়েকটা দেখবা। 12.6.1, 6.2, 12.6 ফিগার। সেভেন লাগবে না, 12.7 লাগবে না। 12.10, 12.10, 12.11। 12.11 এ ফিগার 12.11, ফিগার 12.12, 12 লাগবে না, ফিগার 12.11টা দেখলে হবে। এরপরে চ্যাপ্টার 13-এ যাবো, লাস্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 13-এ স্যাটেলাইট কমিউনিকেশনের প্রথমের দিকের পার্ট গুলো দেখবা। ইন্ট্রোডাক্টরিটা দেখবা, ফিগার 13.1, 13.2, 13.3 ফিগার্স গুলো দেখবা। আর এক্সাম্পল ম্যাথ গুলো দেখবা। এক্সাম্পল 13.1, 2, 3 তিনটে ম্যাথ দেখবা। অ্যান্টেনা সম্পর্কে একটু আইডিয়া নিবা, এখান থেকে অ্যান্টেনা রিলেটেড কিছু কোয়েশ্চেন হতে পারে। 13.3 এগুলো দেখলেই হবে। ইন টোটাল টেলিকমিউনিকেশনে এই এই টপিক গুলো দেখলে মোটামুটি কভার করতে পারবো সিলেবাস। এক্সাম্পল 13.2 বলছিলাম না, 13.1, 2, 3 তিনটে ম্যাথ, এই তিনটে ম্যাথ দেখতে বলছিলাম। এগুলো দেখলে হবে চ্যাপ্টার 13 থেকে।
এখন সবাই বইতে দাগ দিয়ে পড়া শুরু করো। এই টপিক গুলো মোটামুটি। স্যার আপনি প্রথমে বলেছিলেন যে 1 2 3 থেকে দুটো কোশ্চেন আসবে, বাকিগুলো কিভাবে কম্বাইন হতে পারে এটা যদি একটু বলতেন। চ্যাপ্টার 1 2 3 থেকে দুইটা, তারপর 5 6 7 থেকে আর দুইটা, আর 8 থেকে বাকিগুলো থেকে সেকশন বি তে চলে যাবে। 5 থেকে 8 8টা কোয়েশ্চেন। বুঝছো? স্যার আরেকবার যদি বলতেন। চ্যাপ্টার 1 to 7 পর্যন্ত সেকশনে 4টা কোয়েশ্চেন থাকতে পারে। 8 থেকে বাকিগুলো, 8 থেকে 13 পর্যন্ত সেকশন বি। আর স্যার কিছু কিছু সেকশনে দেখা যাচ্ছে ইকুয়েশন আছে, যেমন চ্যাপ্টার 5 এর যেটা ছিল 5.3, এটা দেখা গেছে পুরোটাই একটা ইকুয়েশন ছিল। আর আমাদের ক্লাসে এটা তখন বাদ দেওয়া হয়েছিল, এটা কি থাকবে আসলে? 5.3? জি স্যার। আমাকে অনেক উপর উঠতে হবে। আচ্ছা, ওইটা পেশ পেজ নাম্বার কত? এগুলো নিয়ে, এগুলো রিলেটেড ম্যাথ আছে মনে হয়। 5.3টা রিলেটেড, এই আমি কারণে। আমি আমি দেখি স্যার, আপনাকে পেজ নাম্বার বলতেছি। স্যার 203। 203 কোয়ান্টাইজেশন নয়েস। না, এটা ডেফিনিশন দেখবা, ডেফিনিশন। কোয়ান্টাইজেশন এরর, কোয়ান্টাইজেশন নয়েস, এটা ডেফিনিশনটা দেখলে হবে। ইকুয়েশন লাগবে না, ইকুয়েশন লাগবে না। তারপর স্যার আমাদের যে চ্যাপ্টার 11-এ ওই সার্ভিসেস গুলো দেখা যাচ্ছে, এখানেও অনেকগুলো ফিগার আছে আসলে। তো ওগুলো কি সবগুলোই দরকার? পাঁচশো হ্যাঁ, বলো কোনটা। চ্যাপ্টার 11-এর মধ্যে হ্যাঁ, ওই অনেকগুলো এই সার্ভিস গুলো যেটা বললেন, 11.2 এর অনেকগুলো পার্ট আছে, সাবসেকশন আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সাবসেকশন গুলোর মধ্যে আবার হ্যাঁ, 565। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই সার্ভিসেস গুলোর মধ্যে আবার অনেকগুলো ফিগার আছে। ওই ফিগার গুলো লাগবে, ওগুলো লাগবে। এই যেগুলো আমি আসলে বেশি হাইলাইট করে পড়াইছি ওগুলাই রাখছি এখানে। আর পড়ানোর সময় যখন পড়াইছিলাম তখন এক্সাম্পল গুলা আমি আসলে বলে দিছিলাম, ম্যাথ এক্সাম্পল আর কি, বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ। ওই ম্যাথ এক্সাম্পল গুলা দেখবা, ওখান থেকে আশা করি ম্যাথ পাবা। এখানে হয়তো তোমার জি, ভ্যালু চেঞ্জ করে দেয়া থাকতে পারে, বা কন্ডিশন চেঞ্জ করে দেয়া থাকতে পারে, কিন্তু ম্যাথ গুলো রিলেটেড হবে। 20-এর জি জায়গায় স্যার। 30 থাকতে পারে, 30-এর জায়গায় 50 থাকতে পারে, এই টাইপের আর কি। রেজাল্টটা ডিফারেন্ট হবে। স্যার তাহলে এক্সাম্পল গুলো ছাড়া, যেমন অনেকগুলো ইকুয়েশন ডিরাইভ করছে, তারপর অনেকগুলো দেখা যাচ্ছে রিগোরাস ম্যাথমেটিক্যাল কাজ দিচ্ছে, তো ওগুলো লাগবে না, আমরা ওগুলো অ্যাভয়েড করব। ওগুলো লাগবে না। জি স্যার। এখানে এক্সাম্পল ম্যাথ গুলোতে এই সিম্পল ইকুয়েশনস গুলো রিলেটেড কিছু ম্যাথ আমি দিছি, বেশি জটিল ইকুয়েশনস এ যাই নাই। কারণ তোমার ম্যাথ গুলো আবার মুখস্থ করতে হবে। কারণ ইকুয়েশন গুলো তুমি ডিরাইভ করতে না পারলে তুমি তো মনে রাখতে পারবে না। তখন তো তোমাকে এই ম্যাথটার জন্য স্পেশালি ইকুয়েশন মনে রাখতে হবে। তখন তো ঝামেলায় পড়ে যাবা। এই বড় বড় ইকুয়েশন মনে রাখা এবং পরীক্ষার হলে সে ম্যাথ সলভ করা অনেক টাফ হয়ে যাবে। জি ওই জি স্যার। কারণে জি স্যার। সিম্পল সিম্পল ইকুয়েশনস গুলো রিলেটেড ম্যাথ গুলাই আমি এখানে হাইলাইট করছি।
আশা করি এই ফরম্যাটে আগালে তোমরা আহ, মোটামুটি একটা রেজাল্ট করতে পারবা। চ্যাপ্টার 1 to 13 এর মধ্যে আমি তো ভাগ করে দিলাম মোটামুটি। কিন্তু এখানে একটা কথা আছে, আমি ফার্স্ট এক্সামিনার, এখানে সেকেন্ড এক্সামিনারের কোয়েশ্চেন থাকবে, মডারেশন হবে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড করবে। কিন্তু ওভারঅল তোমাকে তো আসলে 6টা কোয়েশ্চেন লিখতে হবে, 8টার মধ্যে 6টা। তোমার তো 8টার মধ্যে 7টা বা 8টা লেখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে তুমি বেস্ট যে তিনটা তিনটা করে আনসার করতে পারবা, সেকশন এ থেকে বেস্ট তিনটা, সেকশন বি থেকে বেস্ট তিনটা সিলেক্ট করবা। আর কোয়েশ্চেন হান্ট করার ক্লুটা আমি তোমাদেরকে বলে দিছিলাম, যেমন তোমার এখানে ফিগার গুলো রিলেটেড কোয়েশ্চেন গুলো যেগুলো আছে, ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে ফিগার ক্যাপশনটা দেখবা, ফিগার ক্যাপশনটা দেখে ওটা থেকে কোয়েশ্চেন কি হতে পারে সেটা চিন্তা করবা। যেমন হোয়াট আর দা আইএসডিএন সার্ভিসেস অথবা এক্সপ্লেইন আইএসডিএন সার্ভিস ক্যাটাগরিজ, এই টাইপের যদি আসে সেক্ষেত্রে তোমাকে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখা যাচ্ছে এই সার্ভিস ক্যাটাগরি গুলো দেখাতে হবে। এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম আর কি। তারপর টপিক গুলো তো এরকম, যেমন এই টপিকটাতে কি কোয়েশ্চেন হতে পারে, নাম্বারিং এন্ড অ্যাড্রেসিং। এক্সপ্লেইন দ্য নাম্বারিং এন্ড অ্যাড্রেসিং স্কিম অফ আইএসডিএন। আইএসডিএন এর নাম্বারিং এন্ড অ্যাড্রেসিং স্কিম গুলো কিরকম, এই রিলেটেড এই টাইপের। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে বললাম আর কি। টপিক এবং ফিগার থেকে কোয়েশ্চেন গুলো হার্ড করার পসিবল ওয়ে হচ্ছে এটা। এখানে একটা কোয়েশ্চেনে 4টা পার্ট থাকতে পারে, এবিসিডি 4টার মধ্যে যেগুলো যে ম্যাথ, যেগুলো যে চ্যাপ্টার গুলোতে ম্যাথ আছে ওগুলোতে ডি তে একটা ম্যাথ থাকতে পারে। ঠিক আছে। জি স্যার। ওকে, তাইলে আমরা আজকে শেষ করি। তোমরা ক্লাস ক্লাসটা তোমাদের একজন মেবি রেকর্ড করছে, যারা আমার কথাগুলো মিস করছো তারা রেকর্ডেড ক্লাসটা শুনে বইতে দাগ দিয়ে দিবা। যে যে টপিক গুলো আমি বলছি, যে যে ফিগার গুলো আমি বলছি এগুলো দাগ দিয়ে দিবা। এবার ওখান থেকে কি কোয়েশ্চেন হতে পারে চিন্তা করে ওইটা আহ বই থেকে পড়বা। ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের কি প্রিভিয়াস ইয়ার ফলো করা লাগবে? লাগবে না। ওকে এক এক এই এই কোর্সটা আসলে এক এক সময় এক এক স্যার পড়াইছেন, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার ম্যাটার করে না। যে স্যার যে স্টাইলে পড়াইছেন ওই স্টাইলে কোয়েশ্চেন করছেন। ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা শেষ করি। তোমাদের সিটি অ্যাটেন্ডেন্সের মার্কটা আমি তোমাদের সিআর কে দিয়ে দিব, সিআর এর কাছ থেকে নিয়ে নিও। আর তোমরা আমাকে এজ আর্লি অ্যাজ পসিবল অ্যাসাইনমেন্টটা পৌঁছানোর চেষ্টা করো, কারণ এটা আমি সিটি 2 হিসেবে কাউন্ট করব। ওইটা ছাড়া আমি তোমার টোটাল মার্কটা দিতে পারবো না। তো অ্যাটেন্ডেন্সের মার্ক তো তুমি পাবা অ্যাটেন্ডেন্স থেকে, সিটি একটা দিছো ওইটার মার্কও আমি ক্যালকুলেট করতেছি। এটার সাথে অ্যাসাইনমেন্টটা প্লাস হয়ে টোটাল মার্ক হবে। এটা 21-এর মধ্যে 7.5 প্লাস 13.5, টোটাল 21। 7.5 হচ্ছে অ্যাটেন্ডেন্স। তো সেজন্য বলছি আমাকে অ্যাসাইনমেন্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছাও। আর তোমাদের পিএল অলরেডি শুরু হয়ে গেছে না, 7 তারিখ থেকে পরীক্ষা? সাত জি তারিখ থেকে স্যার। না পরীক্ষা? জি জি স্যার। হুম। ঠিক আছে, সময় নষ্ট না করে এখন জাস্ট বাসায় ভালো মতো পড়ালেখা করো। বাইরে ঘোরাঘুরি করার দরকার নেই, বাইরের পরিবেশ অনেক গরম, আর আসলে ঘোরাঘুরি করার এখন সুযোগ নেই আর। ঠিক আছে, আমার কোর্সটা আজকেই তোমরা আহ, একদম পুরোটাই গুছাই ফেলবা। আজকে গুছাই শেলফে রেখে দিবা, তারপর একদিন ধরে টানা 3-4 দিন পরে এটা শেষ করে ফেলবা। ঠিক আছে, এটা যদি আজকের পরে তুমি আবার রেখে দাও তাহলে এগুলো সব ভুলে যাবা।
আমি কি কি কথা বলছি, কি কি হাইলাইট করছি, এগুলো সব ভুলে যাবা। ঠিক আছে তাইলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ওকে।